السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষর আল জামিয়া ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এলএম পিপাসিত তলেবে এলএম ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মোহতারাম হাজিরিন, আজ মুসলমানদের রক্ত ঝরছে আরকানে, রক্ত ঝরছে কাশ্মীরে, রক্তের স্রোত বইছে গুজরাটে, রক্তের সাগর ভাসছে ফিলিস্তিনে। গোটা বিশ্ব মানচিত্র আজ মুসলমানদের রক্তে রঞ্জিত। প্রতিটি জনপদ থেকে ভেসে আসছে শুধু একটি চিৎকার, রব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্য আজকের বিষয় নির্ধারণ করেছি, জিহাদ কি ফি সাবিলিল্লাহ। মোহতারাম হাজিরিন, যুগের চাহিদা অনুযায়ী জিহাদের প্রয়োজন সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের প্রথমে জানতে হবে জিহাদের পরিচয়, তারপর জানতে হবে বর্তমান পৃথিবীর অবস্থা এবং কতটুকু জিহাদের প্রয়োজন। তাই প্রথমে আলোচনা শুরু করা যাক জিহাদ বিষয়। জিহাদ হলো যে সকল মুসলমানদের সাথে কাফেরদের চুক্তি নয়, বরং তাদের সাথে যুদ্ধ করা। কারণ পৃথিবীর যত জায়গায় মুসলমানেরা বসবাস করছে, ঠিক তত জায়গায় কাফের মুশরিকরা মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। কোথাও গোপনে, প্রকাশ্যে, কোনোটার খবর আমরা পাই কিন্তু কোনোটার খবর আমরা পাই না, কিন্তু বিশ্বের সব স্থানে এই কাফের মুশরিকরা মুসলমানদের উপর নির্যাতন চালিয়েই যাচ্ছে। মোহতারাম হাজিরিন, 1947 সালে অসংখ্য মুসলমানদের শরীর থেকে রক্ত জড়িয়েছে ইসরায়েল বাহিনী প্রতিদিন সেখানে হাজির হচ্ছে। ইসরায়েলদের কামানের আঘাতে শহীদ হচ্ছে লক্ষ লক্ষ মুসলমানেরা। তেমনি ভাবে রাশিয়ার কাফিররা ক্ষমতার জোরে চেচনিয়ার মুসলমানদেরকে অন্যায়ভাবে কারাগারে আটকিয়ে রেখে তাদের উপর নির্যাতন করছে। এমনকি শত নবী রাসূলের জন্মভূমি ইরাকের মাটিতে অধিক বুলেট ও বোমার আঘাতে লক্ষ লক্ষ মুসলমানের প্রাণ ঝরছে। শুধু তাই নয়, ভারতের দালাল গুজরাটের কসাই মোদী সরকার তার সৈন্য নিয়ে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। এমন কোনো দিন যাচ্ছে না যে দিনে ভারতের হানাদার বাহিনী মুসলিম নারীদেরকে তাদের ঘর থেকে টেনে এনে তাদেরকে ধর্ষণ করছে। কাশ্মীর এমন একটা দেশ যে দেশের প্রতিটি ইঞ্চি মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত, প্রতিটি বরফখণ্ড রয়েছে মুসলমানদের তাজা পান। মোহতারাম হাজিরিন, ইসরায়েল যখন ফিলিস্তিনে কোনো হামলা চালায়, ভারত আমেরিকা তাদের প্রকাশ্যে সাহায্য সহযোগিতা করে এবং চীন রাশিয়া চুপ করে বসে থাকে। আবার যখন আমেরিকা আফগানিস্তানে হামলা চালায়, তখন ইসরায়েল তাদেরকে প্রকাশ্যে সাহায্য সহযোগিতা করে। আমি বলতে চাই, মুসলমানদের উপর এত নির্যাতন কেন? যে জাতির পূর্বে শরীর একসময় কাঁপিয়ে তুলেছিল আকাশ বাতাস মজলুম মানবতার ডাকে সারা দেওয়ার জন্য দিক দিগন্ত থেকে ভেঙে খান খান করে দিয়েছিল কাসার ও কিসারের জুলুমের প্রাসাদ। মোহতারাম হাজিরিন, আমি বলতে চাই, মুসলমানদের বিগত দীর্ঘ ১,৫০০ বছর মুসলমানদের ইতিহাস মুসলমানেরা চুপ করে বসে থেকে শাহাদাত বরণ করেছে। তাই তাদের বেঁচে থাকার একমাত্র লক্ষ্য প্রতিশোধ নেওয়ার পালা। আজ আমি তোমাদের নয়ন দেখছি অস্ত্র দ্বারা, কিন্তু এই জমিন চাইছে তোমাদের তপ্তাজা রক্ত। মনে রাখো, কওমের ইজ্জত আজাদের ইতিহাসে লেখা হয় রক্ত দিয়ে, আঁসু দিয়ে নয়। তোমরা তো সেই মহান বীরদের সন্তান হয়ে নিশ্চর রয়েছে। তোমাদের সেই টকবাগান রক্ত কি শুকিয়ে গিয়েছে? তোমাদের সেই ঝাড়াকিত তরবারি কি পুতা হয়ে গিয়েছে? তোমাদের সেই জিহাদি জোশ কি ঠান্ডা হয়ে গিয়েছে? যদি না হয়ে থাকে, তাহলে মহান আল্লাহর উপর ভরসা করে শত্রুর সংগ্রামে জিহাদি চেতনায় রয়্যাল বেঙ্গল টাইগারের নাই গর্জে উঠো এবং গলা ফাটিয়ে চিৎকার করে ঘোষণা করো, আমরা তো সে জাতি যে জাতি মৃতকে এত বেশি ভালোবাসি যেমন তোমরা ভালোবাসো মহৎ ও নারীকে। আমরা তো সে জাতি যে জাতির নবীর সালাশরীর রক্তে রঞ্জিত হয়েছিল জিহাদের ময়দানে। মোহতারাম হাজিরিন, আমি পরিশেষে ওই সকল নাস্তিক মুদ্দাতদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমানদের উপর নির্যাতনের ধৈর্যের সীমানা ছাড়িয়ে গিয়েছে। চারদিকে তারা যখন উৎপেতে বসে আছে, আমাদের হাত গুটিয়ে বসে থাকার সময় নাই। আল্লাহর বিধান শাইখুল হিন্দের চেতনায় উজ্জীবিত হও, বাংলার মাটি থেকে নাস্তিক মুদ্দাতদের সলিল সমিতি ঘটাও। মোহতারাম হাজিরিন, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ করো, অন্যথায় কান খুলে শুনে রাখো, মুসলমানের এক মরণজয় কাফেলা প্রস্তুত হচ্ছে। যেই কাফেলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার ৫৬,০০০ বর্গ মাইলগুলোতে যে সমস্ত নাস্তিক মুরতাদদের আড্ডাখানা রয়েছে, সবগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে দেশের মুসলিম জাতিকে রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ।